আমাদের এই চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা, ওয়েলকাম টু অল। আজকের এই ভিডিওটিতে তোমাদের যে শিক্ষা, তোমাদের যে ইনফরমেশন দিতে চলেছি তা হলো হাউ টু আর্ন মানি উইথ যুবশ্রী স্কিম। তোমরা যুবশ্রী স্কিমের মধ্যে যারা ভাতা পাও তারা কবে ভাতা পাবে, মার্চ এবং এপ্রিল মাসের যে টাকা, এই টাকা তোমাদের কবে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা, সে টাকাটিও কবে দেওয়া হবে সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে ইমেল করেছো, আমার আগের যে ভিডিওগুলি সেই ভিডিওগুলিতে কমেন্ট করেছো এবং বারবার করে জানতে চেয়েছো যে মার্চ মাস পুরো পার হয়ে গেছে এবং এপ্রিল মাসও প্রায় শেষ, মার্চ মাসের টাকা তো দিলই না, হিসাব মতো এবার এই এপ্রিল মাসেরও টাকা কিন্তু ডিউ হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে যে ঘোষণা করেছিলেন যে এবার থেকে যুবশ্রী সহ প্রত্যেক ভাতার টাকা প্রত্যেক মাসে মাসে মিটিয়ে দেওয়া হবে, কোনো ভাতায় আর ডিউ রাখা হবে না। আগে যেমন 2, 3, 4 এবং কি 5 মাস 6 মাস পর্যন্ত ডিউ রেখে দেওয়া হতো, এমনটা আর কখনো হবে না। এবার থেকে প্রত্যেক মাসে মাসেই যুবশ্রী স্কিমের যে ভাতা, এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে তোমরা ভাতাগুলো পাও, সেই ভাতাগুলো তোমাদের প্রত্যেক মাসে মাসে মিটিয়ে দেওয়া হবে, যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু প্রত্যেক মাসে মাসেই মিটিয়ে দেওয়া হয়। বন্ধুরা, তোমাদের অনুরোধের কারণে বহু চেষ্টার পর আমি 2টি জেলা অফিসে যোগাযোগ করেছি এবং সারাদিনের চেষ্টার পর প্রায় 200 বার কল লাগিয়েছি বন্ধুরা আমরা কলকাতার হেড অফিসে। এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের যে হেড অফিস, কলকাতা হেড অফিস, সেখানে কিন্তু আমরা প্রায় 200 বারেরও বেশি কল লাগার চেষ্টা করেছি এবং তারপরে সেখানে তারা ফোন তুলেছে। তোমরা যদি কখনো এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের হেড অফিসে ফোন লাগার চেষ্টা করে থাকো তাহলে তোমরা জানবে যে সেখানে বহু চেষ্টার পরেও ফোন তারা রিসিভ করে না, বারবার রিং করে যায়, ফোন উঠায় না। আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে, প্রায় 200 বারেরও বেশি ফোন আমরা করেছি, তবে আমাদের চেষ্টা ব্যর্থ হয়নি। 212 বার ফোন করার পরে আমাদের ফোনটা তারা রিসিভ করেছে। তবে একটা ভালো খবর বন্ধুরা, সেটা হচ্ছে 2টি জেলা অফিসে যোগাযোগ করে যে তথ্য পেয়েছি সেই সেম তথ্যই কিন্তু কলকাতার হেড অফিস থেকে আমাদের দিয়েছে। অর্থাৎ জেলা অফিস এবং হেড অফিসের মধ্যে যে কোনো মত মালিন্য বা মত পার্থক্য সেটা কিন্তু ধরা পড়েনি, তারা সবাই একই কথাই বলেছে। বন্ধুরা, আমরা প্রথমেই তাদের যে প্রশ্ন করেছি সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন প্রত্যেক মাসে ভাতা দেবে, সেটা কি হলো? আপনারা যে বলেছিলেন এই এপ্রিল মাসের শেষের দিকে মার্চ মাসের টাকা মিটিয়ে দেওয়া হবে এবং এপ্রিল মাসের যে টাকাটা ডিউ থাকবে সেই টাকাটা মে মাসের প্রথম সপ্তাহেই দিয়ে দেওয়া হবে, অর্থাৎ 1 তারিখ থেকে 8 তারিখের মধ্যে যে কোনো একদিন। তো যাই হোক, মে মাসের প্রথম সপ্তাহ তো এখনও চালু হয়ে যায়নি, তবে 2-1 দিনের মধ্যে চালু হয়ে যাবে। কিন্তু মার্চ মাসের টাকাটা কি হলো, সেটা কেন দেওয়া হচ্ছে না? আপনারা যে বলেছিলেন টাকা দেবে, 3 দিনের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে, 3 দিনের জায়গায় সেখানে 8 দিন 10 দিন পার হয়ে গেল, টাকা কেন দেওয়া হলো না? তো বন্ধুরা, তারা আমাদের খোলাখুলিভাবে কোনো কিছু বললো না, তারা শুধু কয়েকটাই কথা বললো যে বিস্তারিতভাবে এই বিষয়ে কোনো কিছু বলা সম্ভব নয়, কেননা নবান্ন থেকে আমাদের বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে আমাদের কাছে ফান্ড আছে, খুব তাড়াতাড়ি এই ফান্ড যুবশ্রী ভাতা প্রাপকদের অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হবে। কোনো নির্দিষ্ট ডেট নয়, বা এ কথাও তারা কিন্তু বললো না যে 1 সপ্তাহের মধ্যে তোমাদের দেওয়া হবে বা 10 দিনের মধ্যে দেওয়া হবে। বারবার রিকোয়েস্ট করার পরে তারা শুধু এটুকুই ইনফরমেশন দিচ্ছে যে খুব তাড়াতাড়ি তোমাদের যুবশ্রী ভাতার টাকা তোমাদের অ্যাকাউন্টে সেন্ড করা হবে। আমরা তাদের ইমেলও করেছিলাম বন্ধুরা, তারা কিন্তু ইমেলের কোনো রেসপন্স দেয়নি। তবে যাই হোক, কথা বলতে যেহেতু সক্ষম হয়েছি, সেহেতু ইমেলের দিকে চেয়ে বসে থেকে লাভ নেই। ইমেলের মাধ্যমে কোনো রেসপন্স পেলে একটাই সুবিধা হতো কি, যে সেই ইমেলের জবাবটা স্ক্রিনশট করে তোমাদের দেখিয়ে দিতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি প্রতি মাসে যে ভাতা দেবে বলে কথাটি দিয়েছিলেন এই মাসের শুরুর দিকে, সেই কথার খেলাপ তিনি করে ফেললেন। আবারও কিন্তু তোমাদের 2 মাসের ভাতা ডিউ হয়ে গেল, মার্চ এবং এপ্রিল। এটা তিনি কেন করছেন সেটা তার পার্সোনাল ব্যাপার, তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কথা দিয়ে এবার কথা রাখতে পারলেন না। আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকার কথা বলতে গেলে আমরা খোঁজ খবর নিয়ে এবং ওয়েবসাইটে গিয়ে যেটা দেখতে পেলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু প্রসেসিং চালু হয়ে গেছে। মে মাসের 1 থেকে 3 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা যারা পায় তাদের অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হবে এবং 1 থেকে 3 তারিখের মধ্যেই তাদের টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে কোনো ঢিলেমি নয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন প্রত্যেক মাসে মাসেই পায় আমাদের রাজ্যের মা বোনরা, ঠিক তেমনই প্রত্যেক মাসের মতোই এ মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পেয়ে যাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে।
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিতে কোনো ঢিলেমি নয়। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেমন প্রত্যেক মাসে মাসেই পায় আমাদের রাজ্যের মা বোনরা, ঠিক তেমনই প্রত্যেক মাসের মতোই এ মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পেয়ে যাবে। আরও কিন্তু তোমাদের 2 মাসের ভাতা ডিউ হয়ে গেল, মার্চ এবং এপ্রিল। এটা তিনি কেন করছেন সেটা তার পার্সোনাল ব্যাপার, তবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কথা দিয়ে এবার কথা রাখতে পারলেন না। আর লক্ষ্মীর ভাণ্ডারে টাকার কথা বলতে গেলে আমরা খোঁজ খবর নিয়ে এবং ওয়েবসাইটে গিয়ে যেটা দেখতে পেলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু